পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে লাভপুরের ধুনডাঙ্গায় ব্যাপক উত্তেজনা। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে লাভপুর থানার পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাতক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাভপুর থানার অন্তর্গত চৌহাটার ধনডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এক শিশু, 5 বছরের শিশু কন্যা তার মায়ের সঙ্গে রাস্তায় যাচ্ছিল, সেই সময় একটি মারুতি পিকআপ ভ্যান ধাক্কা মারে। এই যে ঘাতক গাড়িটি দেখালাম, এই গাড়িটি ধাক্কা মারে। এরপরে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই গাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে। তাদের স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি যে এই রাস্তায় বড় বড় ডাম্পার যাচ্ছে, ফলে দুর্ঘটনা বাড়ছে। এই অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত হয়েছে। ঘটনাস্থলে লাভপুর থানার পুলিশ রয়েছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেটা ঘটনাটি ঘটেছে লাভপুর থানার অন্তর্গত চৌহাটা সাঁইথিয়া রোডের ঘটনা, ধনডাঙ্গা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন 6 বছরের এক শিশু কন্যা মায়ের সঙ্গে যাচ্ছিল রাস্তায়, সেই সময়ই এই ঘাতক গাড়িটি ধাক্কা মারে এবং তার জেরেই মৃত্যু হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাভপুর থানার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করছেন। যদিও স্থানীয় বাসিন্দারা তাদের একটাই দাবি যে এই ঘটনায় যারা যুক্ত রয়েছে বা এই গাড়ি চালক রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই রাস্তা দিয়ে যাতে ভারী যান চলাচল না হয়, একটা সময়সীমা বেঁধে দিতে হবে। এবং এই দাবি তুলেই তারা সরব হয়েছে। দেখতে পাচ্ছেন গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে এবং এই পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছে লাভপুর থানার পুলিশ। ঘটনার পর ঘাতক গাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং রাস্তায় টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লাভপুর থানার অন্তর্গত চৌহাট্টার ধনডাঙ্গা গ্রামের ঘটনা, চৌহাট্টা সাঁইথিয়া রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রাস্তায় টায়ার ফেলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এই রাস্তায় ভারী যান চলাচল করা যাবে না এবং নির্দিষ্ট একটি সময়ে এই যান চলাচল করতে পারবে, এই দাবি নিয়েই সরব হয়েছে স্থানীয় বাসিন্দা। এবং এই রাস্তাতেই কিছুদিন আগেও দুর্ঘটনা ঘটেছে এমনই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাতে মানে একটু বুঝতে পারছি না, এটা গ্রামের রাস্তা, গ্রামের ভেতরে গিয়েছে। তো এখানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওভারলোড, তো এই ওভারলোড গাড়িগুলো কিসের উদ্দেশ্যে যাচ্ছে? কারণ এই রাস্তাতে একটা ছোট হাতি মানে 4 চাকা একটা পেরোনোর জায়গা নাই, সেখানে বড় বড় 10 চাকা 16 চাকা ডাম্পার এদিকে পেরিয়ে যাচ্ছে। এমন 80 টন 90 টন, যেখানে 20 টন মাল যাওয়ার কথা নয় সেখানে 80-90 টন, যেখানে 5 কিলো লোড দেওয়ার কথা সেখানে 25 কিলো লোড দেওয়া হচ্ছে। তাহলে এই যে রাস্তার মধ্যে কি পুলিশ থাকে না? পুলিশ কি দেখে না? তাহলে আজকে ওইখানে একটা ছেলে মারা গেল, আজ এখানে একটা মারা গেল, তাহলে এইভাবে পরপর 3টে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এইভাবে কতদিন, এইভাবে কতদিন হবে? আজকে সকালে ঘটনা হয়েছে কি, এই গাড়িটা এসেছিল, বাচ্চা রাস্তার মধ্যে ছিল, ঠিক আছে, কোনো পেরোপির হয়েছে, যাচ্ছিল রাস্তার মধ্যে, গাড়িটা এই দিক থেকে আসছিল, সাঁইতে আসছিল, লাভপুর থেকে আসছিল স্কুল, আর বাচ্চা ছেলে স্কুল থেকে বাড়ি ঢুকছিল। এটা ঢোনডাঙ্গা, হাতিয়া ঢোনডাঙ্গা।
আমরা চাইছি এই রাস্তাতে কোনো রকম যেন ডাম্পার না আসে, শুধু বাস, টোটো আর এমনি ইমার্জেন্সির জন্য 4 চাকা যেগুলো। এর পরবর্তী যদি ডাম্পার আসে তাহলে পুলিশ প্রশাসন কি করবে জানি না। আমরা এর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইয়াং যুবক ছেলে রেডি আছে। আজকে এদের গেছে, কাল আমার যাবে। কারণ এর জন্য এর মৃত্যুর দায়ী কে হবে? এই যে এর মৃত্যুর দায়টা কে হবে? আজকে ওখানে একটা কোথাও কি অভিযোগ জানিয়েছিলে? অনেক অভিযোগ জানা আছে। এর আগে কিছু 1 মাস অনলাইন এখানে বাচ্চা মারা গেছে। প্রশাসন কোনো কাজ করেনি। পুলিশ খুনি পায় করছে, গাড়ি করে একটু টাকা নিচে পায় করছে। তাহলে আজকে ওই বাচ্চা ছেলেটা, 2 বছরের বাচ্চা ছেলে, সে নিজের বাপ ছাড়া, তার স্ত্রী স্বামী ছাড়া, তাহলে তারা কি করবে? আজকে যে ছেলেটা চলে গেল তাহলে কি হবে? বাচ্চারা একালে স্কুল যায় না, হয়ে গাড়ি ঘোড়া দৌড়ের জন্য আজকে ওর হয়েছে, বাচ্চাদেরকে পায় করতে হয় স্কুল। এই নিয়ে এতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙেছে, অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো ক্ষয়ক্ষতি, সেগুলো কিছু গেছে না। তাহলে এই যে ডাম্পারে যেখানে 25 টন মাল, 20 টন মাল যাওয়ার কথা নয়, সেখানে 80 টন 90 টন মাল যাচ্ছে, তাহলে পুলিশ কি করছে? এখন আমরা চাই এই রাস্তায় ডাম্পার আসবে না, আর যদি একান্তই আসে তাহলে এর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সব রেডি আছে। আমার নাম শেখ শৌখিন। সারা পশ্চিম বাংলা কি নামে বাচ্চাটা? নাসিমা খাতুন। বয়স কত হবে বাচ্চাটা? 6 বছর বয়স। হ্যাঁ, না এই রাস্তায় যেতে যেতে মারা গেছে নাকি? হাসপাতালে মারা গেছে। আমরা চাই প্রশাসন মালিক থেকে যেন কোনো একটা হাসপাতাল ফায়সালা হোক, পৌঁছায়নি। এই যে বাচ্চাটা মারা গেল কোনো একটা ফায়সালা হোক। হ্যাঁ? না, পুলিশ ও তো চলে গেছে। গ্রামের লোক আটক করেছিল। পুলিশ তখন আসেনি। পুলিশ তো খবর পাওয়ার মধ্যে এসেছে। পুলিশ খবর পাওয়ার পড়েছে।